ও মুসলমান, আল্লাহর রাসূল ইরশাদ করেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষ করবে, শেষ করার সাথে সাথে এই বান্দার শরীরে যত পশম আছে, যত চুল আছে, ওই পরিমাণ নেকি তার আমলনামার মধ্যে দান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর রাসূল আরো ইরশাদ করেন যে আমার উম্মত যখন কোনো একটা সূরা মিলায়, সূরা মিলানোর সাথে সাথে যখন সে রুকুতে যাবে, রুকুতে যাওয়ার আগে তার আমলনামার মধ্যে একটি কবুল মকবুল হজের সওয়াব আর একটি উমরা হজের সওয়াব দান করা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। সব সওয়াব নামাজের মধ্যে, হজের সওয়াব, উমরার সওয়াব, দান সৎকার সওয়াব নামাজের মধ্যে। আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন, আমার উম্মত আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, রব্বানা লাকাল হামদ বলে, আল্লাহ তাআলা তার উপর একটা সুন্দর রহমতের দৃষ্টি দিয়ে তাকান। সে যখন সিজদা করে, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রুকুর সিজদার তাসবিহ শেষ করে, আসমানে যত কিতাব আছে, তাওরাত শরীফ, ইনজিল শরীফ, জবুর শরীফ, কোরআন শরীফ, সমস্ত কিতাব খতম দিলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কেমন সওয়াব, কেমন সওয়াব নামাজের মধ্যে আছে। আমার উম্মত যখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুর পড়ে, ডানে বামে সালাম ফিরায়, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য, নামাজের জন্য 8টা দরজা খুলে দেন। কিয়ামতের ময়দানে ওই নামাজি যেই দরজা দিয়ে, জান্নাতের যে গেট দিয়ে ইচ্ছা হয় সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবী, তোমরা বলো, কারো ঘরের পাশে যদি সুন্দর ঝর্ণা থাকে, ঝর্ণা, সুন্দর পানি, পরিষ্কার ঝর্ণা, ওই ঝর্ণার মধ্যে যদি কোনো মানুষ দিনে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা? তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, একই রকম আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা বান্দি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীরে কোনো ময়লা যেরকম থাকতে পারে না, ওই নামাজের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে ভাই, নামাজ পড়তে হবে। আজকে অনেককে জিজ্ঞাসা করলে, কিরে ভাই তুমি নামাজ পড়ো না কেন? ওই হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে? আমার কলব ঠিক আছে, ওমা বাবা, আমার ঈমান ঠিক আছে, আমার কলব সাফ, আমার কলব পবিত্র। কলব আল্লাহ রাসূলটা মরে গেছিল না? কলব আল্লাহ রাসূলের অপবিত্র ছিল না? আল্লাহর রাসূল মৃত্যুর আগে আগে সাহাবায়ে কেরামদের কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছিলেন। আর উনি বলতেছেন, আমি আমি কলবে কলবে নামাজ পড়ি, আমার কলব সাফ, আমার কলব জিন্দা। জিন্দা কলব বলো। আমি বললাম, তুমি খিদা লাগলে কি করো? খিদা লাগলে কি করব? খানা খাই। কেন? কলবে নিয়ত করলে পেট ভরে না? কলবে নিয়ত করলে পেট ভরে না? পেশাব পায়খানা করলে কি করো? নিয়ত করলে পেশাব পায়খানা আদায় হয় না? কয় না। খিদা লাগলে নিয়ত করলে পেট ভরে না? কয় না। ঘুম আসলে নিয়ত করলে পেট ভরে না? কয় না। একই রকম ঘুম আসলে যেরকম ঘুমাইতে হবে, আদায় হবে না নিয়তের দ্বারাই। একই রকম খিদা লাগলে যেরকম খানা খাইতে হবে, শুধু নিয়তের দ্বারা পেট ভরবে না। একই রকম পেশাব পায়খানা আসলে এগুলো আদায় করতে হবে, নিয়তের দ্বারা আদায় হবে না। শুধু কলবে কলবে নামাজ পড়লেও কোনো সওয়াব হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে। ঠিক না? ঠিক বলো। মসজিদে গিয়ে নামাজ আদায় করতেই হবে। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শীতকালে
গাছের পাতা ঝরতেছে, আল্লাহর রাসূল গাছের দুইটা ডাল ধরে নাড়া দিচ্ছে, মরা কিছু পাতা ঝরে গেছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমরা কি দেখতেছ গাছের পাতা কিভাবে শীতকালে ঝরে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দেখতেছি, কিন্তু এটার কি হিকমত, কি রহস্য? গাছের পাতা শীতকালে ঝরতেছে, আপনি ডাল ধরে নাড়া দিচ্ছেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী, শীতকালে গাছের পাতা যেরকম ঝরে যায়, আমার কোন উম্মত দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই গাছের পাতার মতো তার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, নামাজ আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে।